Hello, my dear students. Hope you all are fine. Today, I'm so happy. The weather is so good in our area. That's why I feel very happy. So, right now, I'm in front of the camera, and because I'm going to teach you and share with you about tenses. Tense is so important in English and for the learner especially. If you want to write any article in English and if you want to speak in English language, so you must need to know these tenses. Tense is also called language of the soul of life because so much important thing it is. And many students don't know that these tenses, so that's why they are so weak in English, and that's why I'm just making this video for you who don't know about tenses. So easily you can learn it by watching my video. And so let's get started. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদেরকে আমি টেন্স নিয়ে আলোচনা করব এবং টেন্সকে ধারণা দেব। টেন্স শিখলে ইংরেজি লিখতে বলতে সহজ হবে এবং ইংরেজিগুলো যেটা কঠিন মনে হয় সেটা সহজে আয়ত্ত করে নিতে পারবে। চলুন তাহলে আমরা শিখি। টেন্সকে আমরা বলি কাল। টেন্সকে টাইমও বলা হয় এবং টাইম অর্থ আমরা জানি সময়। তাহলে টাইম সময় অর্থাৎ টেন্স কাল। টেন্স তিন প্রকার, সেটা আমরা আলোচনা করব না, আমরা শুধু প্রেজেন্ট টেন্সকে নিয়ে আলোচনা করব। প্রেজেন্ট টেন্সের মধ্যে চার ভাগে ভাগ করা হয়েছে, যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে অর্থ লিখে রাখছি আমি, প্রেজেন্ট বর্তমান, ইনডিফিনিট অনির্দিষ্ট, টেন্স কাল। স্ট্রাকচারটা এইভাবে শিখে রাখবে যাতে সহজ হয়। যেমন সাবজেক্ট প্লাস ভার্ব প্রেজেন্ট ফর্ম s/es উইথিন ব্র্যাকেট প্লাস অবজেক্ট। চেনার উপায়, বাংলা ক্রিয়াপদের শেষে এ, অন্তঃস্থীয়, রসই ও ইত্যাদি থাকে। যেমন বাংলা বাক্যে এবং ইংরেজি সেন্টেন্সে দেখার মাত্র আমরা সেন্টেন্সকে দেখার মাত্র বুঝতে পারবো এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট টেন্স। এবং বাংলাতেও বাংলা বাক্যে যে শব্দগুলো লেখা থাকবে এবং শেষে দেখতে হবে আমাদেরকে এ, অন্তঃস্থীয়, রসই ও। এই বাংলা বাক্যের শেষে যদি এই ধরনের শব্দ লেখা থাকলে সেটা বুঝতে হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যেমন এখানে ইউ কাম হিয়ার, তুমি এখানে এসো। কি লেখা আছে শেষে? এসো অর্থাৎ শো। মনে রাখতে হবে এ সমান একা, ও সমান ওকা, রসি সমান রসিকা। অর্থাৎ এখানে এ ও এভাবে লেখা থাকবে না, ওকা, একা, রসিকা এইভাবে লিখে থাকবে। তাহলে বুঝতে হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তুমি এখানে এসো। ইউ কাম হিয়ার, তুমি এখানে এসো। তাহলে এসো, শো, দন্তস্ব ওকা, রাইট, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আরেকটা সেন্টেন্স, হি স্টাডিজ হিজ লেসনস ওয়েল, সে ভালোভাবে তার পাঠ অধ্যয়ন করে। কি লেখা আছে? একা, অর্থাৎ একা সমান এ সমান একা, এভাবেই। আর 3 নাম্বারটা হলো আই প্লে স্পোর্টস এভরিডে, আমি প্রতিদিন খেলাধুলা করি। তাহলে কি লেখা আছে এখানে বাংলা ক্রিয়া শেষে? রসিকা, বুঝতে হবে প্রেজেন্ট ইনডিফিনিট। আর ইংরেজিতেও এইভাবে সেন্টেন্স করা হয় টেন্সের অনুসারে। যেমন সাবজেক্ট ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং অবজেক্ট, সাবজেক্ট ভার্ব প্রেজেন্ট ফর্ম অবজেক্ট। সাবজেক্ট ভার্ব প্রেজেন্ট ফর্ম এখানে কিন্তু এস বা ইএস যুক্ত হয়, কারণ
হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হচ্ছে হি, সি, ইট এবং সিঙ্গুলার নাউন যেগুলো থাকে, যেমন মিনা, রাজু, সিঙ্গুলার, এগুলো থাকলে ক্রিয়ার শেষে এস বা ইএস যোগ করা হয়। তাহলে এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সেন্টেন্স। এখানে লেখা আছে আই প্লে স্পোর্টস এভরিডে। প্লে খেলা করা, এটা ভার্ব, সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট। ইংরেজি স্ট্রাকচারের মতো ইংরেজি সেন্টেন্স, বাংলা স্ট্রাকচারের মতো বাংলা সেন্টেন্স আমরা লিখলাম। নিশ্চয় বুঝতে পেরেছ। এবং চলে আসি আমরা দ্বিতীয়টাতে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কন্টিনিউয়াস অর্থ হচ্ছে চলমান। যেমন এখানে ইনডিফিনিট অর্থ হচ্ছে আমি লিখেছিলাম অনির্দিষ্ট, অর্থাৎ বাংলাতে বললে এটা অনির্দিষ্ট বর্তমান কাল। অনির্দিষ্ট বর্তমান কাল অর্থাৎ কাজটা কোন সময়ে করা হয়, সময় উল্লেখ নাই এখানে। আমি করি কিন্তু কোন সময়ে করো, সকালে, বিকালে, এখন নাকি রাতে, সেই সময় কোনো উল্লেখ নাই। তাই জন্য এখানে লেখা হয় অনির্দিষ্ট বর্তমান কাল। আর এখানে হচ্ছে চলমান বর্তমান কাল। চলমান অর্থ হলো এক্ষুনি করছি, এক্ষুনি করছো, কাজটা চলমান বোঝায়। সেটাকে ইংরেজিতে বলা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, চলমান বর্তমান কাল। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস এম অবলিক ইস অবলিক আর প্লাস ভার্ব প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। আবারও বলছি, সাবজেক্ট প্লাস এম অবলিক ইস অবলিক আর প্লাস ভার্ব প্রেজেন্ট ফর্ম ভার্ব প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এটা হচ্ছে ইংরেজি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। বাংলাতে কীভাবে লেখা হয়, ছি ছ ছে ছেন অথবা ছি ছ ছে ছেন। এখানে দুইটা আছে, চয় ছ রসিকা ছি, আর একটা আছে এখানে হচ্ছে ছ রসিকা। এভাবে চিনে রাখবে। বাংলা সেন্টেন্স, বাংলা বাক্য এবং ইংরেজি সেন্টেন্সে দেখি একটু। I'm getting ready to go to school. I'm getting ready to go to school. Subject plus am oblique is oblique are plus verb এর সাথে ing plus object. Object. I'm getting ready to go to school. Right? Subject verb plus ing, subject am oblique is oblique are plus verb plus ing plus এগুলোকে বলা হয় অবজেক্ট। অর্থাৎ শর্টকাট ধরে নিয়ে এগুলো ব্যাখ্যা করব নেক্সট ক্লাসে আমি করি। আমি স্কুলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। কী লেখা আছে এখানে, চয় ছ রসিকাচ্ছি, নিচ্ছি। অর্থাৎ এই থেকে বোঝা যায় এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমি স্কুলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি, ইংরেজিতে কিভাবে হবে সেটা। তাহলে ইংরেজিতে স্ট্রাকচার বলতে হবে সাবজেক্ট প্লাস এম অবলিক ইস অবলিক আর প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। তাহলে সেই অনুসারে ট্রান্সলেশন করলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে। নিশ্চয়ই বুঝতে পেরেছ। তারপরে আরেকটা দেখি, দে আর ওয়েটিং ফর মি। সাবজেক্ট প্লাস এম অবলিক ইস অবলিক আর প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। রাইট? অবজেক্ট হচ্ছে এখানে, এটা হচ্ছে প্রিপোজিশন। এটা প্রিপোজিশনও কিছু শিখতে হবে আমাদেরকে। আচ্ছা, এনিওয়ে এখন আমরা এটা নিয়ে আলোচনা করছি না, এখন শুধু টেন্সকে নিয়ে আলোচনা করব আমরা। তারা আমার জন্য অপেক্ষা করছে। কি লেখা আছে, করছে, ছে লেখা আছে চয় ছ। যেমন এখানে লেখাছিলাম আমরা ছে। তারা আমার জন্য অপেক্ষা করছে, দে আর ওয়েটিং ফর মি। বাংলা ক্রিয়ার শেষে ছে ছ ছি এইগুলো থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের হয়ে থাকে। রাইট? বুঝতে পেরেছ। এখন পারফেক্ট টেন্সে চলে আসি। প্রেজেন্ট পারফেক্ট টেন্স অর্থ হচ্ছে পারফেক্ট, সম্পন্ন হওয়া। প্রেজেন্ট বর্তমান, টেন্স অর্থ কাল। সম্পন্ন হওয়া এটা আবার কি, অর্থাৎ কাজটা করা হয়েছে কিছুক্ষণ আগে, সেটা বোঝায়। অর্থাৎ কাজটা সম্পাদন করা হয়েছে এই যে কিছুক্ষণ আগে, সেটাকে ইংলিশে পারফেক্ট বলা হয়।
কাজটা হয়েছে। এটাকে সহজভাবে বলতে গেলে পুরাঘটিত বর্তমান কাল, পুরা ঘটে গেছে কাজটা, অর্থাৎ কাজটা কমপ্লিটলি সম্পূর্ণভাবে হয়েছে, করা হয়েছে, সেটা বোঝায় প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সম্পন্ন হওয়া, তো সম্পাদন হয়েছে, কাজটা সম্পূর্ণ হয়েছে, আর কোনো বাকি নাই, সেটাকে বলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস হ্যাভ অবলিক হ্যাজ প্লাস ভার্ব পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট। এখানে পিপিএফ আমি সংক্ষেপে লিখে দেখালাম, কেন লিখতে একটু লম্বা হবে তার জন্য। এটা হচ্ছে কনজুগেশন অফ ভার্ব। কনজুগেশন অফ ভার্ব আছে গ্রামার বইয়ে, সেটা একটু দেখে নেবে। যেমন প্রেজেন্ট পাস্ট পাস্ট পার্টিসিপল, গো ওয়েন্ট গন, ডু ডিড ডান, ইট অ্যাট ইটেন, এগুলোকে বলা হয় কনজুগেশন অফ ভার্ব। সেখানে তিনটি আছে, একটা হচ্ছে প্রেজেন্ট পাস্ট পাস্ট পার্টিসিপল ফর্ম, এভাবে আছে একটা। তাহলে এটা হচ্ছে এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হবে পাস্ট পার্টিসিপল ফর্ম। নিশ্চয় বুঝতে পেরেছ। বাংলা ক্রিয়ার পরের শেষে কি আছে? এছি, এছো, এছে, এছেন। বাংলা ক্রিয়া পরের শেষে যেটা, সেটা আমি সেন্টেন্সে দেখাবো। আবার সেন্টেন্সে দেখি, সাবজেক্ট প্লাস হ্যাভ অবলিক হ্যাজ প্লাস ভার্ব পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট। হ্যাঁ, সাবজেক্ট ভার্ব, সাবজেক্ট প্লাস হ্যাভ অবলিক হ্যাজ প্লাস ভার্বে পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট। বাংলাতে হবে আমি নুডলস খেয়েছি। এখানে কি লেখা আছে? এছি, 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 খেয়েছি। যেমন এখানে আমি লিখে দেখালাম এছি, এছো, এছে, এছেন ইত্যাদি থাকে, তাই খেয়েছি অর্থাৎ এছি সেটা বোঝায়। আমি নুডলস খেয়েছি, রাইট? আই হ্যাভ ইটেন নুডলস। এইভাবে অনেকগুলো বাক্য নিজেরাই তৈরি করে নেবে। তারপরে দ্বিতীয় সেন্টেন্স দেখি আবার, হি হ্যাজ প্র্যাকটিসড ড্রয়িং পিকচার্স। হি হ্যাজ প্র্যাকটিসড ড্রয়িং পিকচার। সাবজেক্ট প্লাস হ্যাভ অবলিক হ্যাজ প্লাস ভার্বে পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট। সেই ছবি আঁকার অনুশীলন করেছে। বাংলা ক্রিয়ার শেষে কি লেখা আছে? এছে, এ সমান একা, অর্থাৎ এটাকে ধরে নিবে এ এবং ছে, এছে, এ ছে, রাইট? সরি, এছে, এছে করেছে। বাংলা ক্রিয়াপদের শেষে এছি, এছো, এছে লেখা আছে, তাই সাবজেক্ট ইংরেজিতে গিয়ে আছে সাবজেক্ট প্লাস হ্যাভ অবলিক হ্যাজ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস এগুলোকে বলা হয় অবজেক্ট। ভার্বের পর যেটা থাকে সেটাকে অবজেক্ট ধরে নিবে, রাইট? সহজ ভাষায় অবজেক্ট ধরে নিবে, তাহলে পরিষ্কার হয়ে যাবে। এবার আসি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অবলিক হ্যাজ বিন প্লাস ভার্ব প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এখানে কি একটা দেখা যায়, বিন একটা দেখা যায়, হ্যাভ বিন, হ্যাজ বিন। এখানে ছিল শুধু হ্যাভ, হ্যাজ, আর এখানে শুধু বিন একটা যোগ হয়, হ্যাভ বিন এবং হ্যাজ বিন। ভার্বের প্রেজেন্ট ফর্ম কিন্তু এখানে কিছুক্ষণ আগে বলেছিলাম যে কনজুগেশন অফ ভার্ব, সাবজেক্ট কনজুগেশন অফ ভার্বের মধ্যে প্রেজেন্ট পাস্ট পাস্ট পার্টিসিপল, প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্ম পাস্ট পার্টিসিপল ফর্ম। সেখানে ফর্ম লেখা নাই, শুধু প্রেজেন্ট পাস্ট পাস্ট পার্টিসিপল লেখা আছে। তারপরও বুঝে নিতে হবে, এটা সেই কথাটা বলছি আমি, রাইট? এবং ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। একটা জিনিস, আইএনজি কার সাথে যুক্ত হয়? ভার্বের শেষে ইডি যুক্ত থাকলে আইএনজি যুক্ত হবে না, এবং পাস্ট ফর্ম পাস্ট পার্টিসিপল ফর্ম হলে আইএনজি যুক্ত হবে না। আইএনজি শুধুমাত্র প্রেজেন্ট ফর্ম এর সাথে যুক্ত হয়ে থাকে। যেমন গো, গোয়িং, ইট, ইটিং, ওয়েন্ট, ওয়েন্টিং, আমরা এভাবেই লিখি না। ওয়েন্ট হচ্ছে পাস্ট ফর্ম, এর সাথে আইএনজি যুক্ত হবে না। পাস্ট
ফর্ম পাস্ট পার্টিসিপল ফর্ম এই দুইটার সাথে আইএনজি যুক্ত হয় না, শুধু প্রেজেন্ট ফর্মে হয়ে থাকে, রাইট। এখানে বাংলা ক্রিয়া শেষে ছি ছ ছে ছেন ইত্যাদি থাকে, কিন্তু একটা জিনিস লক্ষ্য করো, এখানেও ছি ছ ছে ছেন লেখা আছে আর এখানেও ছি ছ ছে ছেন লেখা আছে, কিন্তু পার্থক্যটা কোথায়? তাহলে কিভাবে বুঝবো আমরা? এখানেও ছি ছ ছে ছেন আছে, এখানেও ছি ছ ছে ছেন আছে, বাংলা ক্রিয়ার পরে শেষে সেই মিল আছে এটা। তাহলে কিভাবে বুঝতে পারি আমরা? বোঝার জন্য আমি এখানে সেন্টেন্স লিখে রেখেছি। দেখো, I have been studying for 3 hours. How many hours? 3 hours. For 3 hours. এটাকে বলা হয় দীর্ঘ সময়, ব্যাপক সময় যেটা বলা হয়। ব্যাপক সময় অর্থাৎ সময় থাকলে কোনো সেন্টেন্সে ছি ছ ছে ছেন আছে বাংলা ক্রিয়ার শেষে এবং সময় উল্লেখ আছে, সময়টা ব্যাপক সময় উল্লেখ আছে, তাহলে বুঝতে হবে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমি 3 ঘন্টা, এখানে সময় উল্লেখ আছে 3 ঘন্টা ধরে, তাহলে এটা একটা ব্যাপক সময় না? 3 ঘন্টা সময়, 3 ঘন্টা ধরে পড়াশোনা করছি, কিন্তু এখানে ছিল না, এখানে শুধু তারা আমার জন্য অপেক্ষা করছে, সময়ে উল্লেখ ছিল না সেখানে। আর এখানে সময়, দীর্ঘ সময় উল্লেখ আছে। 3 ঘন্টা ধরে পড়াশোনা করছি, আমি 2 ঘন্টা যাবৎ ফুটবল খেলছি, আমি 3 ঘন্টা যাবৎ কাজ করছি, এই যে একটা। তাহলে সময় উল্লেখ থাকলে এবং বাংলা ক্রিয়ার শেষে ছি ছ থাকলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বুঝতে হবে। দ্বিতীয় সেন্টেন্স, সি হ্যাজ বিন ওয়ার্কিং অ্যাট দ্যাট কোম্পানি সিন্স 2022। সে 2020 সাল থেকে ওই কোম্পানিতে কাজ করছে। তাহলে নিশ্চয় বুঝতে পেরেছ, এভাবে এই স্ট্রাকচার শিখে তোমরা নোট করে নিতে পারো। স্ট্রাকচারটা খুব ইম্পর্ট্যান্ট। শর্টকাটে আমি তৈরি করেছি, এটা শর্টকাটে মুখস্থ রাখার জন্য। যেমন আমরা এইগুলোকে মুখস্থ বলতে পারি এবং মুখস্থ করেছি, তাই সহজ ভাষায় এটা আমরা ইংরেজিতে এবং বাংলাতে ট্রান্সলেশন করতে পারি। তাহলে এইভাবে স্ট্রাকচারটা শিখে নেবে সহজ, এখানে শর্টকাটে মুখস্থ করে নেবে প্রথমে, তারপর নিজে নিজেই সেন্টেন্স বা বাক্য নিজে গঠন করে দেখবে, সেন্টেন্সগুলো নিজে নিজেই তৈরি করে দেখবে, তাহলে নিশ্চয় আমার মনে হয় পারবে ইংরেজিতে। এটা কথা বলার জন্য আমাদের প্রয়োজন এই টেন্সটা, এবং কোনো আর্টিকেলস ইংরেজিতে লেখার জন্যও প্রয়োজন, তাই অবশ্যই শিখে রাখবে শিক্ষার্থীরা। নিশ্চয় বুঝতে পেরেছ, এবং এই বলে আমি শেষ করছি আমার এই ক্লাসটা আজকে। নিশ্চয় ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবে, যাতে নেক্সট ক্লাসে আমি ভিডিও এবং পরবর্তী ক্লাস করা হয়ে গেলে তোমাদেরকে অবশ্যই জানাবো এবং শেয়ার করব, শিখে নিতে পারবে অবশ্যই, এবং না বুঝে থাকলে অবশ্যই কমেন্টসে লিখবে। আশা করি সবাই ভালো লেগেছে, এবং এই ভালো থাকার শুভকামনা রইল। এই শুভকামনাতেই আমি শেষ করছি আমার এই ভিডিওটা। থ্যাংক ইউ এভরিওয়ান, বাই।